বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। তাহলে আমরা একটা ব্যাস অঙ্কন করতে হবে এখানে। তাহলে এখানে একটা ব্যাস অঙ্কন করতে হচ্ছে। একটা ব্যাস অঙ্কন করলাম, আর ব্যাস ভিন্ন একটা জ্যা অঙ্কন করব, কারণ এটার সাথে আমার তুলনা করতে হবে, এটার সাথে তুলনা করতে হবে, এটার চেয়ে এটা বড়। তো এটা হচ্ছে, এটার নাম ধরলাম হচ্ছে এ বি, এটা হচ্ছে এ বি। এইদিকে দেখো, এটা হচ্ছে এ বি একটা কি ব্যাস, আর এটা সিডি একটা কি ব্যাস ভিন্ন কোনো একটা জ্যা। তাহলে কিন্তু আমরা এখানে পেলাম কি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি একটা কি বৃত্ত। তাহলে আমরা লিখে নিতে পারি, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি একটি বৃত্ত, যার ব্যাস হচ্ছে কি এ বি, এবং ব্যাস ভিন্ন একটি জ্যাকে সিডি। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। তাহলে এখানে এ বিটা বড়, সিডিটা ছোট, তাই না? এরপরে অঙ্কন, প্রমাণের সুবিধার্থে আমরা এখানে ওসি এবং ওডি যোগ করি। যোগ করলে এখানে কিন্তু একটা কি পাওয়া যায়? ত্রিভুজ পাওয়া যায়। এরকম একটা ত্রিভুজ পাইলাম, এখানে গাঢ় করে দিলাম। আচ্ছা, এরকম একটা ত্রিভুজ পাইলাম। ত্রিভুজটার নাম কি? ওসিডি নাকি? ওসিডি। আচ্ছা, অঙ্কনে কি করলাম আমরা? ওসি এবং ওডি যোগ করি। কি উঠে না হয়েছে? দেখো, এটা বিশেষ নির্বাচনটুকু আমরা লিখলাম, অঙ্কন লিখলাম। এখন প্রমাণ করব। এখন আমরা প্রমাণ করব। এটা প্রমাণটা খুব ছোট, এটা সৃজনশীলে ক নাম্বারে দেয়। হ্যাঁ, এটা এসএসসি 2025-এ রাজশাহী বোর্ডে এসেছিল। রাজশাহী বোর্ড 2025 ক নাম্বার একটা সৃজনশীল আসছে। এখন আমরা এই ত্রিভুজে, এখন ত্রিভুজ ওসিডি হতে আমরা কিন্তু ত্রিভুজের একটা বৈশিষ্ট্য জানি, সেটা হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি কি সমান। দুই বাহুর সমষ্টি 180 ডিগ্রি। আচ্ছা, এটা কোনটার ক্ষেত্রে? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। আর এমনিতে ত্রিভুজের ক্ষেত্রে কি তৃতীয় বাহু অপেক্ষা, হ্যাঁ এই তো এবার ঠিক বলছে। তাহলে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। আচ্ছা, এখন এই ত্রিভুজে তাহলে আমরা ধরলাম, আমরা যেহেতু
এখানে প্রমাণ করব, কিন্তু প্রমাণ করতে হবে যে কি এ বি গ্রেটার দেন সিডি। তাহলে আমার সম্পর্কটা হতে থাকতে হবে কার সাথে, এ বির সাথে সিডির। এই জন্য আমরা এই ত্রিভুজের এটা এই দুটার যোগফল বলবো এটার চেয়ে বড়। তাহলে এখন ত্রিভুজ ওইটা থেকে বলবো যে ওসি যোগ ওডি গ্রেটার দেন কি সিডি। কি জন্য পাইলাম, যেহেতু ত্রিভুজের আমরা জানি কি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় একা বৃহত্তর। এ জায়গায় এটা লিখতে হবে যে আমরা জানি, এটা লিখে নিতে হবে যে আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় একা বৃহত্তর। এর আগে তোমরা আরেকটা কাজ করে নিতে পারতা, এখানে কিন্তু দেখো তো এখানে সবগুলোই কি বাহু, সবগুলো এই ত্রিভুজের কিন্তু এই বাহু সমান এই বাহু। কেন কেন কারণ একই বৃত্তের কি এরা ব্যাসার্ধ, এবং ও এ সমান কি আবার এ মানে ওবি। তো আমাদের কিন্তু প্রমাণে এইভাবে শেষ লাইনে এরকম আনতে হতো যে এখানে সিডিটা সিডি আছে, আচ্ছা এটা মিশে দিচ্ছি বোঝার জন্য। তাহলে এই সাইডে হিসাব করে আমার কিন্তু কি আনা লাগবে, এ বি আনা লাগবে। আর এই যে সিডি আছে সিডি থাকলো। তাহলে এখানে এ বি আনতে হলে, এ বি যদি আনতে চায় তাহলে কি আনা লাগবে, ও এ যোগ ও বি। তার কিন্তু উপরের লাইনে কি আনা লাগবে, ও এ যোগ ও বি। এখন এখান থেকেই কিন্তু ও এ যোগ ও বি বানানো যায়। কেন, কেমন করে, আচ্ছা এখানে ওসির জায়গায় লিখলাম ও এ, ওডির জায়গায় লিখলাম কি ও বি। এখন কেন, তাহলে এখন এখানে ও এ যোগ এ বি সমান কি হইলো, ও এ যোগ ও বি এ বি। এখন কেন এটা লিখলাম, এই জিনিসটা তোমরা যথার্থতার মধ্যেও দিতে পারো, এখানে উপর দিয়েও দিতে পারো, এটুকুই প্রমাণ। এখন যেহেতু এখানে ও এ সমান কে ও বি সমান কে, ও এ সমান ও বি সমান ও সি সমান কি ওডি, এরা কি একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। এই জন্য চারটা এখানে কি এই ব্যাসার্ধ চারটা সমান হবে। আবার অনেক বই এই জায়গাতে লেখা আছে যে এখানে ভিতরে এখানে লেখা আছে যে ও এ সমান ও বি সমান, এটা এরকম লেখা আছে। যাই হোক আমি এখানে লিখে দিয়েছি, এটুকুই প্রমাণ। কি বুঝতে পারছো? আচ্ছা এটা এখানে প্রমাণ শেষ।